আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার নতুন একটা ডিজাইন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এই ছবিটা একটা আপু দিয়েছে, বলেছে আপু এই হাতাটা কিভাবে কাটিং করে একটু দেখিয়ে দিলে আপুর জন্য অনেক ভালো হয়। তো আপু সেজন্যই তোমাদেরকেও ওই আপুটার উপকার হবে, প্লাস আবার অন্য আপুদেরও হবে, তাই সবার উদ্দেশ্যে। আচ্ছা, হাতাটা দেখে কি খুব কঠিন মনে হয় তোমাদের? খুব কঠিন? আমি যদি বলি একদম সহজ, একবার দেখলেই তোমরা পেরে যাবা। অনেকে ভাবতেছে এটা বোধহয় আলাদা ফিতা, না এটা আসলে আলাদা ফিতা না, এটা হাতার সাথে অ্যাটাচড করাই একটা ফিতা। হ্যাঁ, হাতার সাথে অ্যাটাচড করাই একটা ফিতা কিন্তু এটা দেখতে পাচ্ছ। এবং এই যে মাঝখান দিয়ে একটু ফাড়া আছে, এই যে এইটা দেখো। আচ্ছা, তো চলো আমরা দেখি। আচ্ছা দেখো, এখানে হাতাটা কিন্তু শর্ট, এই যে এখানে হাতাটা কি দেখা যাচ্ছে দেখো, হাতাটা শর্ট, ছোট বড় না কিন্তু, এবং হাতার মুখটা মোটামুটি লুজ, ওটা নিয়ে প্রবলেম নাই, অর্থাৎ হাতাটা কিন্তু শর্ট। কিন্তু আপু আজকে 3/4 হাতা কাটবো। এই হাতাটা তৈরি করার জন্য তুমি একটা 3/4 হাতা কাটবা, বা 3/4 হাতার চাইতে একটু বড় একটা হাতা কাটবা। বিশেষ হচ্ছে না যে 3/4 হাতা দিয়ে কিভাবে শর্ট হাতা বানাবো, আগে কেটে নেই চলো। তোমরা তো 3/4 হাতা কাটতে পারো নাকি? 3/4 থেকে একটু বড় নিবা। এই যে আমরা একটা 3/4 হাতা কিভাবে কাটি, আপু জাস্ট একটা রাফ দেখানোর জন্য। তো আপুরা 3/4 হাতা মনে করো কাটা শেষ। এটা মনে করো যদিও শেপ ভালো হয়নি, মনে করো এটা 3/4 হাতা বা 3/4 হাতার চাইতে একটু বড়। এখন আমাদেরকে এখান থেকে শর্ট হাতা, যেহেতু হাতাটা কতটুকু হবে, শর্ট হবে, শর্ট হাতার মাপ নিতে হবে। ঠিক আছে, শর্ট হাতাটা কটুক একটু, কেউ 5 ইঞ্চি দেয়, কেউ 6 ইঞ্চি দেয়, এটা ডিপেন্ড করে আসলে যার যার ব্যক্তিগত চয়েসের উপরে। হ্যাঁ, তো শর্ট হাতার মাপটা নিবা, মাপটা নিয়ে রাখবা, বাট কাটার দরকার নেই। বুঝতে পেরেছ? ওকে। এরপর আমি যদি ছবিটাতে তোমাদেরকে আবার নিয়ে আসি, দেখো ছবিটায় ফিতা। আপু প্রথমে কি বলেছি, এই ছবিটা ফিতাগুলো আলাদা অ্যাটাচড করা না, এটা একই সাথে অ্যাটাচড করা। এখন তুমি এই যে এখান থেকে ফিতাটা কতটুকু সরু দিবে বা কতটুকু চিকন দিবে, এখান থেকে সুন্দর করে কেটে এইভাবে মিলিয়ে কেটে ফেলবা। খেয়াল করো ফিতাটা কতটুকু দিবা, অতটুকু কেটে সুন্দর করে এইভাবে আমার শর্ট হাতা যেখানে সেখানে গিয়ে মিলবে। মনে করো আমি এতটুকু চিকন করে ফিতা দিব। হ্যাঁ, এইখানে আস্তে 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 ওই শর্ট হাতার সমানে গিয়ে মিলে যাবে। বাস, এই হাতার কাটিংটা এটাই। এখন বলবা আপু ফিতা বাঁধবো কিভাবে? হ্যাঁ, এরপর এটা এভাবে খুলবা, খুলে আমাদের মাঝখানের যে পার্টিশন এটা কেটে ফেলতে হবে। হ্যাঁ আপু, এটা কেটে ফেলি। কাঁধের উপরের জায়গাটা ফাঁকা থাকবে। আচ্ছা, এখানে এভাবে খুলি, কাটা যাচ্ছে না ওভাবে, সুন্দর করে এই যে দেখতে পেয়েছ, এটা কিন্তু একটা নর্মাল হাতা থেকে আপু সব কিছু করেছি। তো এখন এই দুইটা ফিতা দিয়া এই জায়গাটা বাঁধবা। এই যে দেখছো নি, হাতাটা এখানেই থাকবে এবং এই ফিতাটা দিয়ে তুমি এখানে বাঁধবে, এবং পরিশেষে তোমার হাতাটা এই রকম হয়ে যাবে। আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে মানে হাতাটার কাটিং কিন্তু দেখানো হয়েছে, এটা এইভাবেই কেটেছে।
আমার কাছে যেটা মনে হয়েছে সেটা বলি, সেটা হচ্ছে যে আমার কাছে এই ফিতার কাপড়টা অপচয় মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ডিরেক্ট কাটা, এখান থেকে মনে করো 3/4 বা 3/4 থেকে একটু বেশি, অর্থাৎ ফিতা যত লম্বা দিবে হাতাটা তত লম্বা হবে। তো আমার কাছে এই শর্ট হাতার পরের অংশটুকুকে আমার কাছে বাড়তে মনে হয়। তোমরা চাইলে, এটা আপুর বুদ্ধি থেকে বললাম আর কি, তোমরা চাইলে কিছু নিয়ে বাকি অংশ ফিতা অ্যাটাচ করে দিতে পারো, তাহলে কাপড়ের অপচয় যারা করতে চাও না তারা এইভাবে নিতে পারো। পুরোটা, এটা তো ফিতা বাদলে আর কিছুই দেখা যাবে না এখানে জোড়া নাকি জোড়া না। কিছু পরিমাণ 4-5 ইঞ্চি নিচে নামাইয়া বাকি অংশটুকু ফিতা জোড়া দিও। হ্যাঁ, এটা আপুর থেকে বললাম, এটা কিন্তু এই কাটিংয়ের অংশ ছিল না। তো এই হচ্ছে আমাদের আজকের কাটিং, হাতা কাটিং। কেমন হয়েছে জানাবা। আর এই ধরনের নিত্য নতুন ডিজাইন সহজভাবে শিখতে চাইলে রুমাপুর পেজটা ফলো রাখতে হবে। আল্লাহ হাফেজ।